হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে আমরা পুচকুদের নিয়ে মন্দিরে যাব। সারাদিন নানান কাজ আর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে দেখো। এই যে পুচকু সোনারা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তারপর ওদেরকে দুধ খাইয়ে দেওয়া হয়েছে। আর এখন আমি পুচকুদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, ছাতু, কলা, মুড়ি, বিস্কিট দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন সেটাই আমি ওদের খাইয়ে দিচ্ছি। ওনারা তো প্রচণ্ড দুষ্টুমি করে, ভালোভাবে খেতে চায় না, অনেক বাইনাক্কা করে। তো সেই জন্য আমি দেখো এই ঘোড়া চেয়ারটা দিয়েছি। ওদেরকে অনেক রকম কিছু করে খাওয়াতে হয়, সবসময় যে এইভাবে হয় তা না। তো এখন আমি এটা দিয়ে দিয়েছি। আর রাজ সোনা টকবক টকবক করে ঘোড়া চড়ে খেতে শুরু করেছে। আর সূর্য সোনাকে আমি বলছি যে তুমিও চেয়ারে ওঠো, তো ওর ভাই ওকে দেখাচ্ছে যে এই যে চেয়ারে ওঠো। তো এইভাবেই চলছে, আর আমি ওদেরকে খাওয়াচ্ছি। এই যে খাওয়ানো কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে সূর্য সোনা কান্নাকাটি করছে, বায়না করছে মাম্মাম কোলে নাও, বেশিরভাগ সময়টাও কোলেই থাকতে চায়। আর রাজ সোনা দেখো প্রেশার কুকারে একটা ঢাকনি নিয়ে সেটা নিয়ে খেলা করছে। আর এদিকে মনিদি চলে এসেছে। মনিদি যখন আসে তখন ওরাও চলে আসে মনিদির সাথে গল্প করতে। মনিদিকে দেখে ওরা খুশি হয়ে যায়, কারণ না ওরা ছোটোর থেকেই না লোকজন খুব পছন্দ করে, সবার সাথে মিশতে চায়। আর মনিদিও ওদের দেখতে খুব ভালোবাসে। এই যে দেখো রাজসোনা একটা হাঁড়ি নিয়ে বাজনা বাজাতে শুরু করে দিয়েছে। আর ওরা না যেটাই দেখবে, মানে বিশেষ করে রাজসোনা সেটা নিয়েই বাজনা বাজাতে শুরু করে দেয়। তো সেটা দেখে মনিদি বলছিল যে ওই তো একজন মামার মতো হয়েছে, মামা যেরকম ভালো মিউজিক করে, গিটার বাজায়, সেরকমই হবে। আর এদিকে সূর্য সোনাও খেলা করছে। তো আমরা ওটাই বলাবলি করছিলাম যে সূর্য সোনা, আমি ওকে বড় বলি যেহেতু আগে হয়েছে বলে, কিন্তু ডাক্তারের ভাষায় ওই ছোট আর রাজসোনা বড়। যাই হোক, 2 মিনিটের ছোট বড় তাতে এমন কিছু হেরফের হয় না, ওরা সেমই। আর এই যে দেখো রাজসোনার ওর খেলা কমপ্লিট করে আবার দাদারটা কাটতে চলে এসছে, দাদারটা নিয়ে নিয়েছে। আর দাদাও সেই জন্য ওর হাঁড়িটা নিয়ে আবার বাজাতে শুরু করেছে। তো এটা হলে তাও ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় না একটা জিনিস নিয়ে না দুজনা মিলে কাড়াকাড়ি শুরু করে দেয়, তখন ওদেরকে না থামানোও যায় না, খুব মারপিট করে। আর এই যে দেখো সূর্য সোনা এখন হাঁড়ি নিয়ে মনিদিকে দিতে যাচ্ছে। তো আমি বলছি দেখো তোমায় দিতে হবে না, মনিদের হাঁড়ি বাসনের অভাব নেই। সেটা শুনেই মনিদি হাসছিল, বলছে হ্যাঁ এখন আমার লাগবে না। আর এদিকে ওরা এরকম দুষ্টুমি করেই যাচ্ছে, সকাল থেকে উঠে ওদের কাজ শুরু হয়ে যায়। তো খেলা করতে করতে ওদেরকে এখন আমি প্লেপেনের মধ্যে তুলে দিয়েছি, যেহেতু নিচে কাজ চলছে। আর এদিকে 10টাও বেজে গেছে, তাই আমি সোনাদের বলছি চলো এবার তোমাদেরকে মাম্মাম স্নান করিয়ে দেবে। আজকে একটু তাড়াতাড়ি ওদেরকে স্নান করিয়ে দেবো, কারণ ওদিকে আমাদের মন্দিরে যেতে হবে, তাই অনেক কাজ আছে। আর ওদেরকেও একটু তাড়াতাড়ি করে রেডি করে নেব। তো আমি পুচকুদের দাদানকে বললাম তেল মাখিয়ে দিতে। দাদান জিজ্ঞাসা করে নিচ্ছিল কোনটা বডি অয়েল কোনটা হেয়ার অয়েল, আমি বলে দিলাম। আর দুষ্টুদের দেখো অমনি তেলের শিশিগুলো নিয়ে টান দিচ্ছে। তো আমি বললাম ফার্স্টে তুমি পুচকুদের গেঞ্জিটা খুলিয়ে দাও, তারপর তেল মাখাবে। আর এই দেখো দুষ্টুগুলোর দুষ্টুমি, দেখো কীভাবে দুষ্টুমি করতে হয়, এরা খুব ভালো করে জানে। এই দেখো কীভাবে এরমভাবে বেয়ে বেয়ে উঠছে। তো এরকম করলে কি তেল মাখানো যায় বলো? দুটো দুষ্টু দুদিক থেকে দুষ্টুমি করে, এদেরকে না সম্ভব না একজনের পক্ষে এই সমস্ত করা। তবুও চেষ্টা করছে, আমরা সবাই করি, ওদের দাদানও করছে। তেল মাখাতে দিলে তো ওই যে দেখো একজনকে মাখাতে নিয়েছে আর একজন তেলের শিশি নিয়ে পালালো। রাজসোনার দুষ্টুমি দেখো, কিছুতেই তেল মাখাতে দেবে না। এ দেখো শুয়ে শুয়ে পড়ছে, উল্টে উল্টে পড়ছে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে না এদেরকে তেল মাখাতে হয়, জামা পরাতে হয়, খাওয়াতে হয়, স্নান করাতে হয়। তো
এগুলোই চলে প্রতিদিন। আর এই যে দেখো দুষ্টুগুলো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই যে ওদের দাদান ছোটজনকে তেল মাখিয়ে দিয়েছে, এবার বড়জনকে তেল মাখাচ্ছে। অনেক কসরত করে ওদের তেল মাখানো কমপ্লিট করা হলো। আর এখন আমি ওদেরকে নিয়ে চলে এসেছি স্নান করিয়ে দেওয়ার জন্য বাথরুমে। তো এই ট্যাপের মধ্যে আমি দুজনকে তুলে দিয়েছি, কিন্তু এর মধ্যে না দুজনকে নিয়ে স্নান করানো যায় না, এটা খুব রিস্ক হয়ে যায়। তো আমি বেশিরভাগ দিনই ওদেরকে একজন একজন করে স্নান করাই, আর ওরা আনন্দ পায় দুজনে একসঙ্গে হয়ে স্নান করলে, তো মাঝে মাঝে করায়, কিন্তু সেটা আর করানো যাবে না। এরা এত দুষ্টু হয়েছে না, দেখো উঠে উঠে এই যে জল, এক জায়গায় বসে থাকলে হয়, বসবে না, এই যে জলটা এরকম সমানে পড়ছে আর সেটা ওরা খুব এনজয় করে। তো এই যে জলের মধ্যে হাত দিচ্ছে। ঝুনঝুনিটাও পর্যন্ত নিয়ে এসছে দেখো সূর্য সোনা। ও যেখানেই যাবে না কেন ওর কিছু কিছু খেলনা নিয়ে ও সেখানে চলে যায়, সেটা বাথরুম হোক, কোনো জায়গায় ঘুরতে হোক, কোথাও গেলে হোক। এইভাবে দুজনে দেখো দাঁড়িয়ে দুষ্টুমি করে যাচ্ছে, এটা খুব রিস্ক। আমি বারবার বলছি বাবাই বসো বসো, কিন্তু কথা শুনলে তো ওই যে জল নিয়ে রাজসোনা বারবার মুখে দিচ্ছে। আর এদিকে শাওয়ারটা চালিয়ে দিয়ে স্নান করাতে শুরু করেছে। আর এই যে দেখো কি খুশি দুজনা, কিন্তু সামলানো যাচ্ছে না একার পক্ষে দুজনকে, এই যে পড়ে গেলেই রিস্ক। অনেক কষ্ট করে স্নান করাচ্ছি। তো ওরা খুব খুশি, এরকম শাওয়ার চালিয়ে স্নান করলে ওরা খুব খুশি হয়ে যায়। স্নান করিয়ে দিয়েছে, এবার ওদের দাদা ওদেরকে মুছিয়ে দিচ্ছে। আর ওদিকে একজন দেখো টিভির রিমোট নিয়ে নিয়েছে। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরা দুষ্টুমি করে, আর এদের পেছনে সব কাজ করতে গিয়ে আমাদের কর্ম হয়ে যায়। তো এইবার আমি বলছি যে স্নান করিয়েছি চুল আশ্রয় দেবো, তা হবে না, দাদান আশ্রয় দিলে হবে না, ওরা নিজে নিজে আশ্রাবে, আবার দুজনকে দুটো চিরুনি দিতে হবে। তো এই যে রাজসোনা একটা চিরুনি নিয়ে নিয়েছে, আর সূর্য সোনা বায়না করছে ওকে আরেকটা চিরুনি দিতে হবে, দিয়ে দিলাম। এবার দেখো দুজনা নিজেরাই চুল আশ্রাতে নিয়েছে। তো আমি মজা করে বলছিলাম চুল কোথায় তোমাদের, তোমাদের চুল কাকি নিয়ে নিয়েছে। এই দুদিন আগে ওদের মনি ওদেরকে ন্যাড়া করে দিয়েছে, যতটা ন্যাড়া করবে তত ভালোভাবে ঘন চুল হবে আর গ্রোথ হয়, সেই জন্য। আগে তো সূর্য সোনার মাথায় সেরকম আরোই চুল ছিল না, এখন ন্যাড়া করতে করতে অনেক চুল হয়েছে। আর এদিকে দেখো ওই পুচকুদের মনি এখানে পুজোর বাসন সব মেজে নিচ্ছে। তো চকচকে করে পিতলের বাসন সব মাজছে। তো আমি মাকে বললাম যে তুমি বাসনগুলো সত্যি খুব চকচকে করে মাজো। মা বললো যে হ্যাঁ, চকচকে করে না মাজলে আমার মনে শান্তি হয় না। আর এদিকে দেখো গোপাল ঠাকুরের জামা, আরও ঠাকুরের জামা কাপড় সমস্ত কিছু এরকম মা মেলে দিয়েছে শুকিয়ে নেওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা খুব ভালো, ঠাকুরের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছে। আর এদিকে আমাদের ছাদ বাগানের নয়নতারা দেখো কত সুন্দর, দেখো এখানেও রয়েছে আর এখানেও আছে। আর এই ছাদ বাগানের এটা হচ্ছে করলা গাছ। তো প্রচুর গাছ আছে এখানে, মা অনেক কষ্ট করে ছাদ বাগান বানিয়েছে। আর এই যে দেখো 3টে করলা তুলে মা দেখাচ্ছে, আর এখানে এখনো একটা করলা হয়ে আছে, বড় হলে তোলা হবে।
আর এই যে পেঁপে গাছটা না অনেকটা বড় হয়েছে, ছাদ বাগানের গাছ কিন্তু অনেকটা বড়। তো মা বলছিল এই পেঁপে গাছে এখনো পেঁপে হয়নি। এই ছাদ বাগান করতে না মা খুব ভালোবাসে, আর এর পেছনে প্রচুর খাটনি আছে, তো সেগুলোও করে। এই যে দেখো কচু গাছ, আরও কত গাছ, এদিকে অ্যালোভেরা গাছ, কাগজ ফুল গাছ, অনেক গাছ আছে। এই যে দেখো সাদা নয়নতারা, এদিকে মাধবীলতা, এখানেও নয়নতারা আছে সাদা। আর এই সজনে গাছটা আমি মাকে বলছিলাম আর একটা ছিল, তখন মা বলছে যে হ্যাঁ ওটা গাছটা বাঁচেনি, আর এই গাছটাই না অনেক ফুল হয়, ডাঁটা হয়, এবারেও হয়েছে। আর এদিকে দেখো মা দেখাচ্ছিল এই যে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, দুটো পেয়ারা, আর একটু বড় হলে পাড়া হবে। আর এদিকে দেখো ডালিম গাছ, ডালিম গাছেও কত সুন্দর একটা ডালিম ধরেছে, এটাও আরো বড় হবে। আর এখানে দেখো নিম গাছ আছে, এই যে জবা ফুলের কুড়ি, এই যে নয়নতারা গাছ। তো প্রচুর খাটতে হয় এই ছাদ বাগান, প্রচুর পরিশ্রম যেটা মা করে। আর এখানে বাতাবি লেবু হয়েছে, তো বাতাবি লেবু আগেও হয়েছিল, এবারও আরেকটা নাকি ধরেছিল, সেটা পড়ে গেছে বললো মা। আর এই যে দেখো এগুলো হচ্ছে কাগজি লেবু, এই লেবু এই যে এই একটা, আর ওদিকে আরেকটা হয়েছে। এটা বেল গাছ। আর এই যে এখানে অনেক রকম শাক আছে, কলমি শাক। তো 14 শাকের সময় না বাজারে তো ওইসব কী সব উল্টোপাল্টা শাক দিয়ে দেয়, তো মা তার জন্য বাড়িতেই অনেক রকম শাক লাগায়, সেগুলো সারা বছর খাওয়া হয়। আর ওই সময় না প্রচুর শাক হয়ে যায় বাড়িতে, 14 জায়গায় মানে অনেক বেশি, 15, 16, 17, 18 রকমের শাক হয়ে যায়, সেগুলো বাড়ির থেকেই তুলে খাওয়া হয়। ওদিকে মা পুজোর বাসন সব মেজে নিচ্ছে, আর এদিকে আমি পুজোদের স্নান করিয়ে দিয়ে ওদের খাবার বানিয়ে আবার খাইয়ে দিয়েছি। আর এখন আমি ঝটপট করে স্নান করে নিয়েছি, যেহেতু শ্যাম্পু করেছি তাই ছাদে এসেছি একটু চুলটা শুকানোর জন্য। ওদিকে পুজোর বাসন মাজা কমপ্লিট করে মা চলে এসেছে পুজোর জোগাড় করতে। তো কী কী ফল মানে কালকে এগুলো নিয়ে এসেছে সেগুলো এখন বের করে নিচ্ছে, সেগুলো সব ধুয়ে নেবে। এখানে কলা আছে, আপেল আছে, ডালিম আছে, চৌষা আম আছে, শরবতি আছে, নাশপাতি আছে, শসা আছে। সব কিছু মিলিয়ে এই ফলগুলো 800 টাকা নিয়েছে। আর এদিকে মা পুজোর ফুলগুলোও বের করে নিচ্ছে। তো দুটো প্যাকেটে দুজনার জন্য আছে, একটা মা দেবে, একটা আমি দেব। তো এই আকন্দ ফুলের মালাগুলো মা দেখাচ্ছিল, এক একটা 25 টাকা করে নিয়েছে। আর এদিকে ঠাকুরের জন্য মিষ্টি, দই সমস্ত কিছু নিয়ে এসছে, সেগুলোও মা গুছিয়ে নিচ্ছিল। এই যে এই প্যাকেটে সন্দেশ আছে, আর এখানে রসগোল্লা আছে, আর এটাই আছে দই।
আর এদিকে পুচকুদের ওদের দাদান জামা পরিয়ে দিচ্ছে, একজনকে ওদের দাদান রেডি করছে আর একজনকে আমি রেডি করছি। ওদেরকে টিপ পরাতে গেলেও কত রকম দুষ্টুমি করে, তো পরিয়ে দিয়েছি। আর এদিকে ওদের দিদান টুপি সানগ্লাস পরিয়ে দিয়েছে। আর দেখো সানগ্লাস পরে সূর্য সোনা মুখে আঙুল দিচ্ছে, সেটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। আর ওর মুখ থেকে আঙুল ও কিছুতেই সরাতে চায় না, আবার দেবে। এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর যতবার ওদের দাদান মনি আর আমি টুপি পরাচ্ছি আর সানগ্লাস পরাচ্ছি ততবারই ওরা খুলে ফেলছে আর আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি। আর এদিকে ওদের মনি এখন ওদের জন্য দুধ বানাচ্ছে। তার আগে ওদের বোতলগুলো সব কিছু পরিষ্কার করে গরম জলে খানিকক্ষণ রেখে নিয়েছে। তো ওদের মনিই না সবসময় ওদের এই ফিডিং বোতল, ওদের বাটি যা কিছু সব পরিষ্কার করে। আর এই সব কিছুই আমরা পিউরিফায়ারের জলে মানে সব কিছু করার জন্য পিউরিফায়ারের জল ইউজ করে। আর আমরাও এই পিউরিফায়ারের জল খাই আর ওদেরকেও দেওয়া হয়। আর এই যে দেখো সূর্য সোনা আবার মামামের কোলে উঠে গেছে আর এখন দুধের বোতল দিয়ে দিয়েছে মনি ওর হাতে। আর দুইজন ছোট্ট সোনা এখন ঘুরে ঘুরে দুধ খাচ্ছে। তো এই যে সোনারা আবার টুপি সানগ্লাস ওদের পরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওরা এইভাবেই এখন ঘুরে ঘুরে দুধ খাচ্ছে। আর এই যে দেখো দুষ্টুমি, দেখো সূর্য সোনা বোতলটা এনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এইভাবে যে কত বোতল ওরা ভাঙলো তার ঠিক নেই, তাই আমি বলছিলাম যে বাবা এরম দুষ্টুমি করো না। এই রিসেন্ট আবার ওদের জন্য দুটো বোতল নিয়েছি। আর বললে কি কথা শোনে, এই যে দেখো আবার মামা আর মনির নেল পালিশের বাক্স নিয়ে দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে। যত বলছি, যত ওদের হাত থেকে ছাড়াতে যাচ্ছে ততই ওরা সেগুলোকে ধরে ওদের খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে মা সব গুছিয়ে এখন এই পুজো শুরু করে দিচ্ছে। এই যে গোপাল ঠাকুরের কে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিল। এবার শিব ঠাকুরকে বেলপাতা ফুল সমস্ত কিছু দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তারপর আমিও শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আমাদের বাড়িতে না শিব ঠাকুরের সাথে 208 ত্রিশূল আছে, আমরা ওখানেও গঙ্গা জল দিয়ে স্নান করাই। আর এই দেখো মা বাকি পুজোটা কমপ্লিট করে নিচ্ছে। ঠাকুরের আরতি করা হচ্ছে। আর এদিকে পুচকুসোনাদের দুধ খাওয়া হয়ে গেছে, তাই ওদের বোতলগুলো আমি ভালো করে ধুয়ে রাখছি। প্রথমে এমনি জলে ধুয়ে তারপর পিউরিফায়ারের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে সূর্য সোনা দুষ্টুমি করেই যাচ্ছে। পুজো হয়ে যাওয়ার পর ওদের মনি আর মাম্মাম ওদেরকে শেখাচ্ছে কিভাবে
ঠাকুর প্রণাম করতে হয়। ওরাও না ছোটোর থেকে ঠাকুর খুব ভালোবাসে, প্রণাম করে। কারণ ওদের দিদান যখন পুজো করে, দাদান পুজো করে, মামাম করে আর সন্ধ্যা দেয়, সবসময় ওরা এগুলোর সঙ্গে সামিল হয়, এসে প্রণাম করে, ঘন্টা বাজায়, কাসর বাজায়। তো এগুলোই ওদেরকে ছোটো থেকে শেখানো হয়। আর এই যে এখন ওদের মনি শেখাচ্ছে কীভাবে ঠাকুর প্রণাম করতে হয়, সেটাই রাজসোনাকে দেখাচ্ছে। বলছে আগে ঠাকুর প্রণাম করে নাও, তারপর তোমাদেরকে প্রসাদ খাইয়ে দেবো। আর এখন এই যে ওদের মামা চলে এসেছে, আর ওরা প্রসাদে রসগোল্লা, দই, সন্দেশ সব খাচ্ছে। আর মনি ওদেরকে বলছে এইটাই হচ্ছে আমার আসল শিব, ছোট্ট দুটো শিব বলে ওদেরকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর বলছে এটাই আসল পুজো। সত্যি তাই। তো সোনাদের খাওয়া হলে আমরা সবাই বেরিয়ে যাব। আমরা মন্দিরে গাড়ি করেই যাব। তো নেক্সট পার্টে তোমরা দেখবে সোনারা মন্দিরে গিয়ে কী কী করলো আর আমরা কিভাবে পুজো দিলাম। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।